Dear learner and guardians, Assalamu alaikum. Welcome to my channel Online Education School 24. Today I am going to share with you Class 9 English Experience 7 The Power of Inclusive Language অন্তর্ভুক্তিমূলক ভাষা শক্তি Activity 7.1.1. Let's get it started. Let's reflect on our learning on language and power. In class 8, language and power বিষয়ে আমরা অষ্টম শ্রেণীতে কি শিখেছি চলো তা মনে করে দেই। আমরা অষ্টম শ্রেণীতে গত ক্লাসে যা পড়েছিলাম তাই একটু স্মরণ করার জন্য এখানে একটু আলোচনা করা হয়েছে। চলো দেখা যাক 7.1.1 কি আছে। আর তার আগে বন্ধুরা যারা আমার এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন অন করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চলো দেখি 7.1.1 Discuss the following question in peer groups and share your response with the class. নিচের প্রশ্নগুলো জোড়ায় বা দলে আলোচনা করা এবং তোমাদের উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করা। A. What is instrumental power? B. What are the language feathers of instrumental power people usually use in conversation? C. Have you experienced any language feathers of instrumental power while communicating with others? If yes, what are they? D. Have you noticed any evidence of sharing instrumental power in conversation? If yes, what words expression they use in their conversation? বন্ধুরা আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রশ্নগুলোর উত্তর বাংলা অনুবাদ সহ নিচে দেওয়ার চেষ্টা করেছে। তাই অ্যাক্টিভিটি আনসার 7.1.1 চলো 1 by 1 দেখে নেই। এ হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার? অবস্থানগত শক্তি কি? আনসার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার refers to the ability to influence or control other in order to achieve specific goals or objects. যন্ত্রশক্তি বলতে বা অবস্থানগত শক্তি বলতে নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য অন্যদের প্রভাবিত বা নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে বোঝায়। নেক্সট কোশ্চেন বি হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফেদার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পিপল ইউজুয়ালি ইউজ ইন কনভারসেশন? মানুষ সাধারণত কথোপকথন ব্যবহার করে অবস্থানগত শক্তি ভাষার বৈশিষ্ট্যগুলো কি কি? Answer. Language feathers of instrumental power often include assertive and commanding language, use of imperatives, direct statement, and persuasive techniques to achieve desired outcome. Instrumental অবস্থানগত শক্তি ভাষার আর বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রায়ই ধীর এবং কমান্ডিং এই নির্দেশিত ভাষার প্রয়োজনীয়তার ব্যবহার সরাসরি বিবৃতি এবং পছন্দসই ফলাফল অর্জনের জন্য প্ররোচিত কৌশল অন্তর্ভুক্ত থাকে। নাম্বার সি হ্যাভ ইউ এক্সপেরিয়েন্স এনি ল্যাঙ্গুয়েজ ফেদার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হোয়াইল কমিউনিকেটিং উইথ আদার্স? ইফ ইয়েস হোয়াট আর দে? অর্থাৎ অন্যদের সাথে যোগাযোগ করার সময় আপনি কি অবস্থানগত শক্তির কোনো ভাষা বৈশিষ্ট্য অনুভব করেছেন? যদি হ্যাঁ তারা কি এগুলো কি কি হয়? আনসার ইয়েস I have experienced language feathers of instrumental power in conversation, such as when someone uses authoritative language to assert their dominance or when they employed persuasive tricks to convince others to comply with their request. হ্যাঁ আমি কথোপকথন অবস্থানগতভাবে বা যন্ত্রগতভাবে শক্তির ভাষার বৈশিষ্ট্যগুলো অনুভব করেছি। যেমন কেউ যখন তাদের আধিপত্য জাহির করার জন্য
কর্তৃত্ব পূরণ বা ভাষা ব্যবহার করে বা যখন তারা তাদের অনুরোধ মেনে চলার জন্য অন্যদের বোঝানোর জন্য প্ররোচনামূলক কৌশল প্রয়োগ করে। নাম্বার ডি, have you noticed any evidence of sharing instrumental power in conversation? If yes, as what was expression they use in their conversation? আপনি কি কথোপকথন অবস্থানগত শক্তি ভাষা ভাগ করার কোনো প্রমাণ লক্ষ্য করেছেন? যদি হ্যাঁ, তারা তাদের কথোপকথন কোন শব্দ বা অভিব্যক্ত করেছে? আনসার ইয়েস, I have noticed instances of sharing instrumental power in communicative conversation where individuals use collaborative language such as let's work together to find a solution or what do you think we should do. This demonstrates the willingness to share decision making and collaboration towards a common goal. হ্যাঁ, আমি কথোপকথন অন ইনস্ট্রুমেন্টাল অর্থাৎ অবস্থানগত পাওয়ার ভাগ করার উদাহরণ লক্ষ্য করেছি, যেখানে ব্যক্তিরা সহযোগী ভাষা ব্যবহার করে, যেমন আসুন একটি অসাধারণ খুঁজতে একসাথে কাজ করে, বা আপনি মনে করেন আমাদের কি করা উচিত। এটি একটি সাধারণ লক্ষ্যের দিকে সিদ্ধান্ত গ্রহণ এবং সহযোগিতায় ভাগ করার ইচ্ছা প্রকাশ করে। বন্ধুরা, এই ছিল 7.1.1 এর অ্যাক্টিভিটি কোশ্চেন আনসার। আর নেক্সট দেখে নেই 7.1.2-তে কি কোশ্চেন আছে। তো আমি তোমাদের আনসারগুলো অ্যাক্টিভিটি আনসারগুলো বলার চেষ্টা করছি, দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটা যদি একটু লম্বা হবে তো মনোযোগ সহকারে প্রশ্নের উত্তরগুলো যদি দেখো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা তুমি বুঝতে পারবে। তাহলে এতক্ষণ আমরা ইনস্ট্রুমেন্টাল আল নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ অবস্থানগত ভাবে যেগুলো হয় সেগুলি নিয়ে আলোচনা করলাম। চলো এবার দেখে নেওয়া যাক অ্যাক্টিভিটি 7.1.2 এখানে কি আছে। নাম্বার এ, হোয়াট আর দ্য থিংস ইউ আর ইউজুয়ালি ইনফর্মড বাই ইউর স্কুল? আপনার স্কুল দ্বারা আপনাকে সাধারণত কি কি বিষয়ে জানানো হয়? আনসার, school typically informs students about important events such as exam, holiday, extracurricular activities, and policy change. স্কুলগুলো সাধারণত আহ, গুরুত্বপূর্ণ ইভেন্টগুলি যেমন পরীক্ষা, ছুটি, পাঠ্যক্রম, বহির্ভূত কার্যকলাপ এবং নীতি পরিবর্তনের বিষয়ে ছাত্রদের অবহিত করে। নেক্সট কোয়েশ্চেন কি, হাউ ডু দ্য স্কুল অফিসিয়াল ইনফর্ম ইউ? স্কুলের কর্মকর্তারা কিভাবে আপনাকে জানাবে? আনসার, স্কুল অফিসিয়াল ইনফর্ম স্টুডেন্ট থ্রু various channels including announcement during assembly, notice poster and bulletin boards, emails, text messages, and announcement on the school website or social media platform. অর্থাৎ স্কুলের কর্মকর্তারা সমাবেশের সময় ঘোষণা, বুলেট পোস্টার করা আর নোটিশ, ইমেল, পাঠ্যবার্তা এবং স্কুলের ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা সহ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো যায়, আমরা জানাতে পারি। নাম্বার সি, হোয়াট টাইপ অফ ওয়ার্ডস, সেন্টেন্স, এক্সপ্রেশন অ্যান্ড টোন does the school official use to inform you about something? স্কুলের আধিকারিক আপনাকে কোন বিষয়ে জানাতে কোন ধরনের শব্দ বা বাক্য, অভিব্যক্ত বা টোন ব্যবহার করবেন? আনসার, স্কুল অফিসিয়াল often use formal language, clear and concise sentences, and a neutral or authoritative tone to inform students about important matters. অর্থাৎ স্কুলের কর্মকর্তারা প্রায়ই প্রাতিষ্ঠানিক ভাষায় স্পষ্ট এবং সংক্ষিপ্ত বাক্য এবং একটি নিরপেক্ষ কর্তৃত্বপূর্ণ সুর ব্যবহার করে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত করতে। They may use
imperative sentences to give instruction and provide details in a straightforward manner. তারা নির্দেশনা দিতে বা সহজ সহজবোধ্যভাবে বিশদ প্রদান করতে বাধ্যতামূলক বাক্য ব্যবহার করতে পারে। ডি, do you find any difference between the language of those notice orders and the language we usually use? If yes, what are they? আপনি কি সেই নোটিশ বা আদেশের ভাষা এবং আমরা সাধারণত যে ভাষা ব্যবহার করি তার মধ্যে কোন পার্থক্য খুঁজে পাই? যদি হ্যাঁ, তা কি হয়? আনসার: yes. There are differences between the language used in school notice orders and everyday language. School notice orders tend to be more formal, structured, and direct compared to casual conversation. হ্যাঁ, স্কুলের নোটিশ অর্ডার ব্যবহারের ভাষা এবং দৈনন্দিন ভাষার মধ্যে পার্থক্য রয়েছে। নৈমিত্তিক কথোপকথনের তুলনায় স্কুলের বিজ্ঞপ্তি অর্ডারগুলো আরও আনুষ্ঠানিক বা কাঠামোগত বা সরাসরি হতে থাকে। They often use specific terminologically related to school policies and procedures. তারা প্রায়ই স্কুল নীতি এবং পদ্ধতি সম্পর্কিত নির্দিষ্ট পরিভাষা ব্যবহার করে। নাম্বার ই, why do you think the school official use a different type of language to notify you? কেন আপনি মনে করেন যে স্কুলের কর্মকর্তারা আপনাকে জানানোর জন্য বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করেন? আনসার: school official use different type of language in notice order to ensure clarity, accuracy, and consistency to communication. স্কুলের কর্মকর্তারা যোগাযোগের স্পষ্টতা, নির্ভুলতা এবং ধারাবাহিকতা নিশ্চিত করতে নোটিশ বা ওয়ার্ডের বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করেন। Formal language helps convey the seriousness and importance of the information being communicated and reduce the likelihood of misinterpretation. আনুষ্ঠানিক ভাষার তথ্যের গুরুত্ব ও গুরুত্ব বোঝাতে সাহায্য করে এবং ভুল ব্যাখ্যার সম্ভাবনা কমায়। F, do you think the language of the school notice or order should be different? If yes, explain your answer. আপনি কি মনে করেন স্কুলের নোটিশ বা আদেশের ভাষা ভিন্ন হওয়া উচিত? যদি হ্যাঁ, আপনার উত্তর আরে ব্যাখ্যা করুন। Yes, I believe the language of school notice or orders should be different from everyday language. হ্যাঁ, আমি বিশ্বাস করি স্কুলের নোটিশ বা আদেশের ভাষা প্রতিদিনের ভাষা থেকে আলাদা হওয়া উচিত। The use of formal language ensures that important information is communicated clearly and effectively to all students. আনুষ্ঠানিক ভাষা ব্যবহারে নিশ্চিত করে যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী সমস্ত ছাত্রদের কাছে সুস্পষ্টভাবে এবং কার্যকরভাবে যোগাযোগ করা হচ্ছে। Additionally, উপরোক্তে it helps maintain a professional and respectful tone which is necessary in educational settings. এটি একটি পেশাদার এবং সম্মানজনক সুর বজায় রাখতে সাহায্য করে যা শিক্ষাগত সেটিং এর প্রয়োজনীয়। However, যাই হোক, it is also important for the language to be accessible and understandable to students of all age and background. So finding a balance between formality and clarity is crucial. ভাষাটি সমস্ত বয়স এবং পটভূমিকার শিক্ষার্থীদের কাছে প্রবেশযোগ্য এবং বোধগম্য হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। তাই আনুষ্ঠানিকতা এবং স্বচ্ছতার মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বন্ধুরা, এই ছিল আমার আজকের এর ভিডিও। যদিও ভিডিওটি ভালো লাগে, তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ওয়াচিং ফর আর